হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই ক্রিয়েটিভ ম্যাথ পয়েন্টে স্বাগতম। এর আগের ক্লাস আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 1.2 এর কোষে দেখি 1.2 এর 4 দাগের 2 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ 1 থেকে 4 দাগের 2 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 4 দাগের 3 থেকে শুরু করব। 4 দাগের 3 এর অঙ্কটা কি বলছে, সমাধান করো। এটা দুটো সংখ্যামালার গুণফল আকারে দেওয়া আছে, যাদের দুটো দুটো করে পদ আছে। আমরা কি করব, ক্লাস 7 থেকে করে আসছো বিচ্ছেদ নিয়ম, অর্থাৎ এই সংখ্যামালা এই পদটাকে এই পদ দিয়ে আমরা কি করব, গুণ করে দেবো, অর্থাৎ ভেঙে দেবো বিচ্ছেদ নিয়মকে কাজে লাগিয়ে। তাহলে এখান থেকে আমরা কি করব না, তো এই এক্স কে এই এক্স দিয়ে গুণ, তাহলে এক্স স্কোয়ার, আবার এই এক্স কে এই 9 দিয়ে গুণ, তাহলে আগে যেহেতু মাইনাস আছে মাইনাস 9x পেয়ে গেলাম। আচ্ছা, এক্স এর কাজ হয়ে গেল। এবারে আমরা কি করব, -7 দিয়ে আবার এক্স কে গুণ করব, আবার -7 দিয়ে -9 কে গুণ করব। তো তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি না, তো -7x, আর এখানে মাইনাস এ মাইনাস কি যাচ্ছে না, তো প্লাস 7×9=63 সমান 195। এবারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, সেটা সবসময় ডান দিকে কি হয়, 0 হয়। তো আমরা 195 কে বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে কি পেয়ে যাবো, x² - 9x, আর এইটা -7x একবার লিখি, প্লাস 63 আর -195 সমান আমরা 0 পেয়ে যাচ্ছি। এবারে এই জায়গাটাতে কি করব না, তো একই রকম যে পদগুলো আছে অর্থাৎ সদৃশ পদ যারা, তাদের যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব। হ্যাঁ, সেই কাজটা এবারে আমরা করবো। তাহলে এখানে x², দেখো 9x - 7x তো মাইনাস আছে, অর্থাৎ দুটোরই চিহ্ন একই আছে এবং এরা সদৃশ পদ। কিভাবে না, তো এখানেও এক্স দিয়ে আছে, এখানেও এক্স দিয়ে আছে, তাহলে এদের কি করবো আমরা, একই রকম চিহ্ন যদি থাকে তাহলে যোগ করে দেবো, এবং যে চিহ্নটা থাকবে সেটা বসে যাবে, তাহলে মাইনাস, তাহলে এটা যোগ করে কত যাচ্ছে, 16x। আর এইখানেও দেখো 63 এর ধ্রুবক, 195 এর ধ্রুবক, একটার চিহ্ন প্লাস একটার মাইনাস, দুটো চিহ্ন যেহেতু আলাদা, সুতরাং আমরা কি করবো না, তো বিয়োগ করবো। তাহলে 195 থেকে 163 বাদ দিয়ে যেটা পাবো বিয়োগ ফলটা, সেইটার চিহ্ন কি হবে না, তো যে বড় হবে, কে বড়, এখানে 195, ওর চিহ্ন আছে মাইনাস, ওই জন্য এখানে আমরা মাইনাস দেবো। তো বিয়োগটা করি, তাহলে তাহলে এখানে পেয়ে যাবো আমরা 2, এখানে পেয়ে যাবো আমরা 3, এখানে 1 সমান 0। এখন যেটা কাজ করতে হবে আমাদের, মিডিল ফ্যাক্টর করতে হবে। মিডিল ফ্যাক্টর করতে গেলে পরে আবার আমরা দুটো টার্ম পাবো এইভাবে। দেখো মিডিল ফ্যাক্টর এইভাবে আবার আসবে, পার্থক্যটা যে এখানে 0 নেই বলে আমাদেরকে এই কাজটা এক্সট্রা ভাবে করতে হচ্ছে। তো তাহলে এবারে এখানে যদি আবার 100 আমরা 32 কে যদি ভাঙি, তাহলে 132 কে ভেঙে আমরা কি পাবো, নিয়ে আসতে হবে 16। তো তাহলে এইখানে হয়ে যাচ্ছে 11 দুগুণী 22, আর এখানে হয়ে যাচ্ছে 3 দুগুণী 6। তাহলে 22 আর 6 এর কি করতে গেলে পরে 16 পাবো, নয়তো বিয়োগ করতে গেলে পরে আমরা 16 পেয়ে যাব। তাহলে এইখানে এই 16 এর পরিবর্তে আমরা লিখবো যে 22 - 6 ইন্টু, তাহলে কি আছে x - 132 সমান 0, বা x²। এবারে বাইরে ব্র্যাকেট ভাঙবো আমরা, মানে ব্র্যাকেট উঠাবো, তার মানে বাইরে মাইনাস আছে, মানে এটা খুব একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। মাইনাস থাকলে ভেতরে যা চিহ্ন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে -22 কে x দিয়ে গুণ করলে তাহলে কি পেয়ে যাবো, 22x, মাইনাসে মাইনাসে প্লাস 6x, আর -132 সমান 0। এবারে দেখো 4টা পদ হয়ে গেছে, মানে দুটো দুটো পদ করে নিব, কি কমন যাচ্ছে দেখবো। তাহলে এই দুটোর মধ্যে x² আর x, কি সবচেয়ে কার পাওয়া সবচেয়ে ছোট না, তো x এর, ওই জন্য x কমন যাবে। আর যদি সংখ্যা দেখতে পেতাম কিছু এখানে, তাহলে কমন যেত, এখন যাচ্ছে না যেহেতু এক জায়গাতে আছে। তাহলে x কমন নিয়ে নিলাম, তার মানে x - 22। এইখানে প্লাস আছে বলে প্লাস দিয়ে দিল। এবারে এই দুটো পদের মধ্যে কি কমন যাচ্ছে না, তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে 6 কমন যাচ্ছে এই দুটোর মধ্যে, তাহলে এখান থেকে 6 কমন নিয়ে নেবো, আর এখানে মাইনাস, তাহলে এখানে হয়ে যাচ্ছে 22।
সমান 0। তাহলে এবারে এখানে দেখো দুটো পদের আকারে চলে এসছে। এই দুটো পদের মধ্যে কি আবার মিলছে না, তো x-22 আর এখানে x-22 মিলে যাচ্ছে। তাহলে x-22 আবার কমন নিয়ে নেবো। x-22 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকলো কি করে না, তো x আর এখানে থাকলো কি করে, তো +6 সমান 0। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে x-22 সমান একবার 0 অথবা x+6 সমান 0। তার মানে কি x-22 কে যদি রাখি, x+6 কে যদি 0 দিকে বাই করে দিই তাহলে ওই দিকটা 0 হবে, অথবা এমনও হতে পারে যে x+6 কে রাখলাম, x-22 কে 0 দিকে বাই করে দিলাম, দিয়ে 0 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x সমান 22, বা এই দিকে আরেকটা পেয়ে যাচ্ছি আমরা x সমান -6। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যাতে নির্ণেয় সমাধান x সমান 22 অথবা -6। তার মানে 22 হতে পারে, -6 হতে পারে, অথবা দুটোই হতে পারে, সব ক্ষেত্রেই নয় কিন্তু। আচ্ছা, ও 4 দাগেরটা কি বলছে? 4 দাগেরটা বলছে 3x - 24/x সমান x/3। এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এটা পূর্ণ আকারে দেওয়া আছে বটে, কিন্তু বাকি দুটো কিন্তু দেওয়া আছে ভগ্নাংশের আকারে। তা আমাদের কাজ হবে ভগ্নাংশের আকারে যদি থাকে তাহলে ক্লাস 6-এ বা 5-এ বা তার আগে ক্লাস 4-এর দিকে করে এসছো যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়, ওই কাজটাই করবো আমরা এখানে। তাহলে ভগ্নাংশের যোগ করবো আমরা এখানে। তাহলে বা ভগ্নাংশের যোগ করতে গেলে আগে লসাগু করতে হয়। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু কত হবে? x হবে। আচ্ছা, এখন এইখানে 1 যেহেতু আছে সেহেতু আমরা যদি x কে 1 দিয়ে ভাগ করি তাহলে তো x ই পাবো, আর ওই x কে 3x দিয়ে যদি গুণ করি তাহলে কত পেয়ে যাবো? 3x² পেয়ে যাবো। মাইনাস x কে x দিয়ে ভাগ করলে 1, 1 কে 24 দিয়ে গুণ করলে 24 সমান এইদিকে যা আছে সেটাই লিখে দেবো। এখন সমান চিহ্নের দুই দিকে, এটা হচ্ছে লব এটা হর, এইদিকেও লব এটা হর। যদি লব বাই হর এবং লব বাই হর আকারে একটা একটা করে যদি ভগ্নাংশের আকারে সমান চিহ্ন দুই দিকে পেয়ে যাই তাহলে কি করবো আমরা? বজ্র গুণ করে দেবো, অর্থাৎ কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই আমরা তাহলে কি পেয়ে যাবো? তাহলে 3 3 9 অর্থাৎ 9x² মাইনাস 3 4 12 3 6 7, আর এইদিকে আমরা পেয়ে গেলাম x²। একই দিকে নিয়ে চলে আসি, তাহলে এটা যদি নিয়ে চলে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে 72 সমান 0। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 9টা x² থেকে একটা বাদ, তার মানে 8টা x² মাইনাস 72 সমান 0। এখন এইখান থেকে আমাদের 8 কমন নিতে হবে, তাহলে x² মাইনাস 9 সমান 0, বা এখান থেকে তাহলে পেয়ে গেলাম x² মাইনাস 9 সমান 0। তাহলে এখান থেকে বা x² মাইনাস 9 মানে লিখতে পারবো আমরা কি 3 তাহলে এটা a² মাইনাস b² ফর্মে হচ্ছে। তাহলে একবার যোগ x+3 ইন্টু একবার বিয়োগ x+3 সমান 0। তাহলে এখান থেকে আবার বলতে পারবো আমরা যে x+3 সমান একবার 0, আর একবার বলতে পারবো x-3 সমান 0। তাহলে এখান থেকে x সমান -3 আর এখানে x সমান 3। নির্ণেয় সমাধান x সমান -3 অথবা 3। 5 দাগেরটা কি বলছে? 5 দাগেরটা তিনটে কিন্তু ভগ্নাংশের আকারে আছে। তাহলে আমাদের কি করতে হবে? ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করি সেভাবেই করব, এর আগে যেভাবে অঙ্কটা করলাম। এখন কথাটা হচ্ছে যে এটাকে যদি আর একটু আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে লসাগু টসাগু করতে গিয়ে আর একটু সুবিধা হবে। নিচের দিকে যেহেতু এখানে x দিয়ে আছে, এখানে x দিয়ে আছে, এখন এই দুটো যদি এক জায়গায় নিয়ে লসাগু করতে যাই তাহলে x আর x এর লসাগু x হয়, তো এটা একটা সুবিধা পাবো। আর না হলে যা আছে এইভাবেও তুমি করতে পারো, সমস্যা নেই। তো তাহলে দেখো বেশি আমরা এইদিক ওদিক যাচ্ছি না, আমরা এইভাবেই লসাগু করে দিই 3 এবং x এর লসাগু।
3 এবং x এর লসাগু কি হয়ে যাবে x আছে এখানে, এখানে x দিয়ে নেই, এটা একটা সংখ্যামালা, মানে সংখ্যা একটা, আর এটা হলো একটা সংখ্যামালা টাইপ, মানে এক্সটা। তো এইখানে এই দুটোর যদি আমরা লসাগু করতে যাই তাহলে কি পেয়ে যাব না, তো 3x পেয়ে যাব। দুটো আলাদা যেহেতু, অতএব তাদের ইনটু আকারে লিখে দেব। তো তাহলে এই ক্ষেত্রে ভাগ যদি করি তাহলে কি পেয়ে যাব, x থাকছে পরে 3 ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে x থাকছে, এই x কে x দিয়ে গুণ, তাহলে কি হয়ে যাবে x স্কোয়ার প্লাস, এইখানে এবারে কি করব না, তো 3x কে x দিয়ে যদি ভাগ করি তাহলে x x ক্যান্সেল হয়ে যাবে, 3 এই 3 কে 3 দিয়ে গুণ, তাহলে 3 কে 9, আর এইদিকে আছে 15/x, সমস্যা নেই। তারপরে এবারে এটা লব বাই হর আকারে, এটা লব বাই হর, তাহলে কোনাকুনি গুণ করে দেবো, আমরা ভগ্নাংশের আকারে পেয়ে গেছি। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে x ইন্টু x স্কোয়ার প্লাস 9 সমান 3×15=45x, বা এই এক্সটাকে যদি এইদিকে বাই করে দিই তাহলে x স্কোয়ার প্লাস 9 সমান 45x বাই x, তাহলে এই x x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বা x স্কোয়ার প্লাস 9, আর এই যে 45টা আছে প্লাস 45, ওকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস 45 হয়ে যাবে সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু প্লাস আছে মাইনাস আছে, 45 আর 9, তাহলে এদের চিহ্ন আলাদা, মানে বিয়োগ করবো, বিয়োগ করে যেটা রেজাল্ট পাবো, যে বড় তার চিহ্ন নিতে হয়, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 36 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 36 মানে কার স্কোয়ার হয়, 6 এর স্কোয়ার হয়, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তার মানে এটা আমরা লিখতে পারবো এক্স প্লাস 6, আর একটা লিখতে হবে ইন্টু আকারে এক্স মাইনাস 6 সমান 0, বা তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স প্লাস 6 সমান 0 একবার, অথবা বলতে পারবো এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এখান থেকে আমরা বলবো বা এক্স সমান -6, এখানে আমরা বলতে পারবো এক্স সমান 6, তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান -6 অথবা 6। আচ্ছা, তারপরে দেখো 6 দাগেরটাতে কি বলছে, 6 দাগেরটাতে বলছে 10x মাইনাস 1/x সমান 3। এই অঙ্কটা আমরা যে 4 দাগের অঙ্ক করেছি ঠিক একই রকম ভাবে, তাহলে কি করব আমরা, তো লসাগু করে নিব, লসাগু এখানে এক জায়গাতে আছে x, ওই জন্য x লসাগু, তাহলে এটা হয়ে যাবে 10x স্কোয়ার মাইনাস 1 সমান 3, 3 মানে 3 নিচে কিছু না, মানে কত আছে 1, আমরা ভগ্নাংশের আকারে দুই দিকে পেয়ে গেছি, তার মানে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 10x স্কোয়ার মাইনাস 1 সমান 3x, বা একই দিকে যদি নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0, বা এবারে দেখো এটা মিডল ফ্যাক্টর যাচ্ছে কিনা আমরা চেক করব, তাহলে 10 কে যদি ভাঙি আমরা, তাহলে 2 দিয়ে যদি ভাঙি 5 দুগুণী 10, 5 আর 3 এর কি করতে, 5 এবং 2 এর কি করতে গেলে পরে 3 আসবে, তাহলে বিয়োগ করতে গেলে পরে, তাহলে পেয়ে যাচ্ছি তাহলে 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0। এগুলো সব হচ্ছে মিডল ফ্যাক্টর নিয়ম, ক্লাস 8 থেকে করে এসছো মিডল ফ্যাক্টর। তো তাহলে এখানে কি করব, 10x স্কোয়ার মাইনাস আছে, মাইনাস দেখলাম, 5 কে x দিয়ে গুণ, তাহলে 5x, এই মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 কে x দিয়ে গুণ, তাহলে 2x, আর এখানে আছে শেষে আছে মাইনাস। এখন এইখানে 4টা পদ পেয়ে গেছি, তাহলে দুটো দুটো করে দেখবো কি কমন যাচ্ছে, দুটো দুটো করে নিয়ে, তাহলে এখানে 5 আর এখানে 10, তার মানে ছোট হচ্ছে 5, এবং সেটা 10 কে বিভাগ মানে ভাগ করতে পারছে, ওই জন্য 5, আর এখান থেকে x স্কোয়ার x এর মধ্যে ছোট হচ্ছে x, ওই জন্য x, তো 5x কমন যাচ্ছে, তার মানে এখানে কি থাকবে পরে না, তাই 10 কে 5 দিয়ে ভাগ করবো তাহলে 2, আচ্ছা x স্কোয়ার থেকে x টেনে নিলাম তাহলে থাকবে পরে x, আর এখানে আছে মাইনাস, মাইনাস দিলাম, 5x ছিল ওই 5x এর পুরোটাই টেনে নিচ্ছি বাইরে, তাহলে কি থাকে পরে ইনটু আকারে 1 থাকে, ওই জন্য 1টা থেকে গেল, প্লাস এখানে কিছুই কমন যাচ্ছে না, মানে কি কমন যাবে 1 কমন যাবে,
তাহলে এখানে আবার এই দুটো পদের মধ্যে দেখতে পাচ্ছি যে 2x মাইনাস 1 কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম, তাহলে 5x প্লাস, তাহলে এখানটা বলতে পারবো therefore 2x মাইনাস 1 সমান একবার 0 অথবা 5x প্লাস 1 সমান 0। তাহলে বা এখান থেকে বলবো 2x সমান 1 বা x সমান হয়ে যাবে 1/2। এই ক্ষেত্রে কি পাচ্ছি না, তো 5x সমান -1 বা x সমান হয়ে যাচ্ছে -1/5। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 1/2 অথবা -1/5। দেখো তাহলে এবারে 7 দাগের অঙ্কটাতে 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান 0। একটা ভগ্নাংশ দুটা, কিন্তু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আছে। তাহলে এই যে সমান চিহ্নের ডান দিকে 0 আছে, তাহলে আমাদের আরো সুবিধা হলো যে বাম দিকে নিয়ে আসার প্রয়োজন পড়বে না। এখন এইখানে কি করব আমরা, লসাগু করে দেবো। x² আর x এই দুটোর লসাগু কত হবে না, তো যার পাওয়ার বেশি সেটা হবে লসাগু। তাহলে কার পাওয়ার বেশি হচ্ছে x² এর, তার মানে x² হয়ে গেল লসাগু। x² কে x² দিয়ে ভাগ করলে 1 পাবো, ওই 1 কে 2 দিয়ে গুণ করলে কি পেয়ে যাবে তখন 2, মাইনাস x² কে x দিয়ে যদি ভাগ করি x পাবো, x কে 5 দিয়ে গুণ 5x প্লাস এখানে কিছু নেই মানে ডাইরেক্ট লসাগু দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে 2x² সমান 0। বা কোনাকুনি যদি গুণ করি, তো কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব এই x² কে 0 দিয়ে যদি গুণ করি ওইদিকে 0 হয়ে যাচ্ছে, আর উপরে যে টার্মটা আছে সেটা বাম দিকে, তাহলে 2x² মাইনাস 5x প্লাস 2 সমান 0। তাহলে এবারে এটা মিডল পিকচার করবো আমরা, এটা এবং এটা অর্থাৎ x² এর সহগ এবং ধ্রুবক সংখ্যা যেটা তাদের গুণ করে ওটাকে ভাঙতে হয়, ভেঙে উৎপাদক দুটো উৎপাদক নিব, দুটো উৎপাদকের হয় যোগ করে না হলে বিয়োগ করে আমাদেরকে নিয়ে আসতে হয় কত, অর্থাৎ 5 নিয়ে আসতে হবে। তাহলে 2 এবং 2 এর গুণ যদি করি তাহলে 4, 4 কে যদি ভাঙি তাহলে 4 একে 4, তাহলে 4 এবং 1 এই দুটো কি করতে গেলে 5 হবে না, তো যোগ করলে, ওই জন্য কি করব 2x² মাইনাস 4 প্লাস 1 ইন্টু x প্লাস 2 সমান 0। বা 2x² সামনে মাইনাস আছে মানে একটু হিসাব ঠান্ডা মাথায় করতে হবে, তাহলে 4 কে x দিয়ে গুণ তাহলে 4x, বাইরে যেহেতু মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1 কে x দিয়ে গুণ, তার মানে x প্লাস 2 সমান 0। তাহলে এই দুটোর মধ্যে 2 আছে এবং 4 আছে, ছোট সংখ্যা 2, 4 কে ভাগ করতে পারা যাচ্ছে ওই জন্য 2 কমন যাচ্ছে, x² আর x এর মধ্যে x ছোট ওই জন্য x কমন, তাহলে 2x² এর মধ্যে 2x টেনে নিলাম তাহলে একটা x পড়ে থাকবে। তারপরে এখানে মাইনাস 4 কে যদি ভাগ করি 2 দিয়ে তাহলে 2, x তো টেনে নিচ্ছি তাহলে x মাইনাস 2 থাকলে এখানে পড়ে, এখান থেকে কিছু কমন যাচ্ছে না তার মানে 1 যাবে, 1 যেহেতু কমন নিচ্ছি 1 এর আগার দিকে যেহেতু এই যে মাইনাসটা আছে, এই মাইনাস আছে মানে কি করব আমরা x, আর এখানে প্লাস আছে তখন প্লাস না হয়ে কি যাবে মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস আগার দিকে কমন নিচ্ছি মানে চিহ্ন কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস লিখতাম, প্লাস আছে ওই জন্য মাইনাস লিখছি। তাহলে এবার আবার কমন, তাহলে x মাইনাস 2 কমন, তাহলে এখানে 2x মাইনাস 2, অতএব তাহলে একবার বলতে পারবো আমরা যে x মাইনাস 2 সমান 0 অথবা 2x মাইনাস 1 সমান 0। তাহলে বা x সমান 2, আর এখানে বলবো তাহলে 2x সমান 1, x সমান হয়ে যাবে 1/2। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 2 অথবা 1/2। আর দাগেরটাতে বলছে x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 সমান 1। এটা লব্বাই হওয়ার আকারে আছে, লব্বাই হওয়ার আকারে আছে, তার মানে আমাদের লসাগু করতে হবে, কিন্তু তার আগে আর একটা কাজ করে নেবো আমরা, এই যে 6 ইন্টু আছে, এই 6 ইন্টু মানে হচ্ছে এই 6টা কিন্তু এর সঙ্গে গুণ আকারে আছে, পুরোটা সঙ্গে আছে কিন্তু গুণ হবে কার সঙ্গে
এই 6 যেহেতু 6 মানে কি 6/1, তাহলে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে জানি যে লবের সঙ্গে লবের গুণ হয়, হরের সঙ্গে হরের গুণ। তার মানে এখানে আমরা 6টাকে গুণ করবো কার সঙ্গে? x মাইনাস 2 এর সঙ্গে। তাহলে এখান থেকে একটু কাজ আমরা এগিয়ে দিই, তাহলে বা x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6x মাইনাস 12 বাই x মাইনাস 6। এবারে আমরা কি করব? লসাগু করে নেব। তো এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 6 এরা দুটো পুরোটাই আলাদা, তাহলে তাদের লসাগুটা কি করব? এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 লিখে দেবো। এক্স প্লাস 2 মিলে যাচ্ছে, তাহলে কি মিলছে না? এক্স মাইনাস 6, বাকি কি থাকছে না? তো এক্স মাইনাস 6 ভাগ ভাগ যদি করি আমরা, তাহলে এক্স মাইনাস 6 কে গুণ করবো এক্স মাইনাস 2 যেটা আছে উপরে, ওই এক্স মাইনাস 2 কে গুণ করবো কত দিয়ে? এক্স মাইনাস 6 দিয়ে, প্লাস আছে প্লাস দিয়ে, এক্স মাইনাস 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে x প্লাস 2 থাকবে, আর উপরে আছে 6x মাইনাস 12 ইন্টু তাহলে x প্লাস 2 সমান 1। বা এবারে আমরা কি করব? গুণ করব, বিচ্ছেদ নিয়মের গুণ যেটা, তাহলে x কে x দিয়ে গুণ, x স্কোয়ার, আবার x কে মাইনাস 6 দিয়ে গুণ, তাহলে মাইনাস 6x মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12 প্লাস, এবারে এটার গুণ, তাহলে 6x কে x দিয়ে গুণ 6x স্কোয়ার, তারপরে এখানে হয়ে যাবে প্লাস আছে প্লাস, তাহলে 6 দুগুণে 12x মাইনাস 12x, আর এখানে যে মাইনাস 12 দুগুণে 24 বাই, এটা যদি গুণ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 6 দুগুণে 12, আর সমান চিহ্ন দিয়ে এইদিকে কি আছে? 1 আছে। তাহলে বা এখানে 12 প্লাস 12 মাইনাস 12 কেটে গেল, তারপরে এখানে এক্স স্কোয়ার আর 6টা এক্স স্কোয়ার দুটো প্লাস প্লাস দিয়ে আছে, ওই জন্য এটা হয়ে যাচ্ছে তাহলে 7x স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে মাইনাস 8টা এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 8x এক্স স্কোয়ার বলছি আবার, সরি, তাহলে 7x স্কোয়ার মাইনাস এখানে 8x পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে প্লাস 12 আর মাইনাস 24, তাহলে মাইনাস 12 বাই, এখানে তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, একটা মাইনাস একটা প্লাস, সদৃশ পদ, তাহলে বিয়োগ করে কত পেয়ে যাবো? মাইনাস 4x, আর এখানে মাইনাস 12 সমান 1। এবারে কোনাকুনি গুণ, 1 মানে 1/1 আছে, কোনাকুনি যদি গুণ করি তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। একই দিকে সব কটাকে যদি নিয়ে চলে আসি তাহলে 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 4x মাইনাস 12 প্লাস 12 সমান 0। তাহলে 7টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, 6টা এক্স স্কোয়ার, তাই তো? আর এখানে পেয়ে যাবো মাইনাস 8টা এক্স আর প্লাস 4টা এক্স, তার মানে মাইনাস 4টা এক্স হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাস কেটে যাচ্ছে সমান 0। তাহলে বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 এবং এক্স কমন যাচ্ছে, তার মানে 2x কমন, তাহলে এখানে পেয়ে গেলাম 3x মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারবো যে 2x সমান একবার 0 আর একবার 3x মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে বলবো বা x সমান 0, আর এখান থেকে বলবো যে 3x সমান 2 বা x সমান হয়ে যাবে 2/3, 2 বাই কত? 3। তাহলে এখানে বলবো অতএব নির্ণেয় সমাধান x সমান 0 অথবা 2/3। 9 দাগের অঙ্ক, অর্থাৎ 4-এর 9 কি বলছে যে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 সমান 1/6। এটা যেহেতু ভগ্নাংশের আকার আছে তাহলে কি করব? লসাগু করে নেব আমরা। লসাগু কত পাবো? x মাইনাস 3 আর x প্লাস 5 দুটো আলাদা, ওই জন্য তাদের ইনটু আকারে লসাগু হয়ে যাবে। তাহলে এটা এটা সেম, তার মানে x প্লাস 5 দিয়ে 1 কে গুণ, তার মানে x প্লাস 5 মাইনাস
এটাকে কিন্তু ব্র্যাকেটে দিব মাইনাসের জন্য। তাহলে এক্স প্লাস ফাইভ তার মানে কি থাকছে পরে এক্স মাইনাস থ্রি সমান 1/6, বা এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স আর মাইনাস মাইনাস কি যাবে প্লাস থ্রি, বাই এটাকে যদি গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন হচ্ছে 15 সমান 1/6। তাহলে আর একটা লাইন করে নিই আমরা, যে এই যে এটা আর মাইনাস প্লাস কেটে গেল এক্সটা, তারপরে এখানে হয়ে গেল 8/x², তাহলে প্লাস 2x মাইনাস 15 সমান 1/6। চলো কোনাকুনি গুণ করে দেওয়া যাক। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে x² প্লাস 2x মাইনাস 15 সমান 6×48। আগের দিকে নিয়ে চলে আসা যাক। -15 মাইনাস 48 সমান 0। তাহলে x² প্লাস 2x মাইনাস তাহলে কত হয়ে যাবে 63 সমান 0। এবারে উৎপাদক বিশ্লেষণ মানে মিডল ফ্যাক্টর ইউজ করব। তাহলে x² প্লাস 7 আর 9 এর গুণফল হয় 63, তার মানে 9 থেকে যদি 7 কে বাদ দিই তাহলে কত পেয়ে যাবো 2। 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0। এখান থেকে তাহলে x কমন, তাহলে x প্লাস 9, এখান থেকে মাইনাস 7 কমন, মানে x মাইনাস যেহেতু কমন নিচে মাইনাস থেকে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পেয়ে গেলাম x প্লাস 9 ইন্টু হয়ে যাবে x মাইনাস 7 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারবো x প্লাস 9 সমান 0, আর একটা বলবো x মাইনাস 7 সমান 0। তাহলে বা x সমান হয়ে গেল কত -9, আর এখানে হয়ে গেল x সমান 7। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান -9 অথবা কত হয়ে যাবে 7। 10-এর অঙ্কটা দেখো। তাহলে 10-এর অঙ্কটাতে কি বলছে, লব বাই হর আকারে আছে, তাই লসাগু আর এটাকে পূর্ণ আমরা ভেঙে দেবো, নিচের ভগ্নাংশটা আছে। তাহলে এখানে কি করবো বা, তাহলে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান 12×24 আর 25/12। তাহলে লসাগু হয়ে যাবে, দুটো ভগ্নাংশ আছে যেহেতু, তাহলে লসাগু হতে যাবে এক্স ইন্টু এক্স প্লাস, দুটো আলাদা। তাহলে এক্স কে এক্স দিয়ে গুণ x², এক্স এক্স ক্যান্সেল, তাহলে এটা আর এটা দেখো এক্স প্লাস 1, এখানেও আছে এক্স প্লাস 1। আমরা এক্স কে এক্স দিয়ে গুণ করলে কি পেয়ে যাই, তো x² পেয়ে যাই, অর্থাৎ দুটো একই পদের গুণফল, মানে তার পাওয়ার 2 হয়ে যায়। তাহলে একই এখানেও এক্স প্লাস 1 আর এখানে এক্স প্লাস 1 আছে, তাহলে এদেরকে যদি গুণ করি তাহলে কি একই রকম, মানে তাদের হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কয়ার সমান 25/12। তাহলে x² প্লাস এটা হোল স্কয়ার ভেঙে দেবো, a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, তাহলে a² প্লাস 2ab, তাহলে 2ab তার মানে এটা 2x পেয়ে যাবে, আর b এর স্কয়ার মানে 1 এর স্কয়ার মানে 1 বাই এটা গুণ করে দাও, তাহলে x² প্লাস x সমান 25/12। আচ্ছা, তাহলে এবারে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 25 কে x² দিয়ে গুণ, তাহলে 25x², 25 কে x দিয়ে গুণ 25x সমান, আচ্ছা এখানে x² আর x² কটা হচ্ছে দুটো, ওই দুটো x² কে 12 দিয়ে গুণ, তাহলে 12 দুগুণী 24x² পেয়ে যাচ্ছে। এখানে এখানে আছে 2x কে 12 দিয়ে গুণ, তাহলে 12 দুগুণী 24x প্লাস এখানে 12, একই দিকে নিয়ে চলে এসো। তাহলে 25x² মাইনাস 24x² প্লাস
25x মাইনাস 24x তারপরে মাইনাস 12 সমান 0। তাহলে এক্স স্কোয়ার এক্স মিডল ফ্যাক্টর 12কে যদি ভাঙি 3 4 12, তাহলে 4 থেকে 3 বাদ দিলে আমরা 1 পেয়ে যাবো, যদি এক্স হবে এখানে 1। তাহলে এখানে পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12। কমন যাচ্ছে এখানে এক্স, তাহলে এক্স প্লাস 4, এখানে যাচ্ছে মাইনাস 3, তাহলে এক্স প্লাস 4। তাহলে এখানে পেয়ে গেলাম এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এখানে বলবো অতএব এক্স প্লাস 4 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0, এটা বলতে পারি। তাহলে এখান থেকে বলবো বা এক্স সমান মাইনাস 4 বা এক্স সমান 3। অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস 4 বা 3। বারো দাগেরটাতে তাহলে কি বলছে দেখো, 12 দাগেরটাতেও সেই আমরা একই রকম ভাবে লব এবং হর আকারে আছে দুটো অংশ।
তো তাহলে আমরা তাদের লসাগু যদি করি তাহলে কি পেয়ে যাব, তো নিচে যেটা আছে সেটাই, ঘরে যেটা আছে 2x প্লাস 1। আচ্ছা 2x প্লাস 1 কে যদি আবার 2x প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে 2x প্লাস 1 তার হোল স্কয়ার হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে 3 সমান 4। তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র যদি আমরা ভাঙি তাহলে কি পেয়ে যাব, 2x তার স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার আর শেষে আছে প্লাস 3 বাই 2x প্লাস 1 সমান 4। বা এটা যা রেজাল্ট পাবো সেটাকে নিয়ে নেব এবং কোনাকুনি আমরা গুণ করে দেবো। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 তার মানে 4x প্লাস এখানে 1 আর 3 অ্যাড করে 4 হয়ে যাবে, কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে 8x প্লাস 4। তাহলে বা আমরা যেটা একই দিকে নিয়ে চলে আসবো, তাহলে 4x মাইনাস 8x প্লাস 4 মাইনাস 4 সমান 0। প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, তাহলে 4x স্কোয়ার এই দুটো হিসাব করে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 4x সমান 0। এখান থেকে যদি আমরা 4x কে কমন নিই তাহলে x মাইনাস 1 পেয়ে যাব। তাহলে অতএব আমরা বলতে পারবো যে একবার 4x সমান 0 আর একবার যেটা বলতে পারবো সেটা হচ্ছে x মাইনাস 1 সমান 0। তাহলে বা x সমান 0 আর একটা পেয়ে যাচ্ছে এখানে x সমান 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 0 অথবা x সমান 1। 13 দাগেরটাতে দেখো কি বলছে, x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 সমান x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 5 বাই 6। এই সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হরে এখানে আছে 2, এখানে আছে 3 এবং এখানে আছে 6। তো হরে যেগুলোতে একই রকম টাইপের সংখ্যা আছে, শুধুমাত্র ধ্রুবক সংখ্যামালা যেগুলো, সেগুলোকে আমরা একই দিকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কি হবে, রেজাল্টটা নির্ণয় করতে একটু সুবিধা হবে। তাহলে x প্লাস 1 বাই 2 মাইনাস x প্লাস 1 বাই 3 প্লাস 5 বাই 6 3 বাই x প্লাস 1 আর এখান থেকে গেল 2 বাই x প্লাস 1 সাজিয়ে নিলাম। এটা এখানে রাখলাম, এটাকে নিয়ে চলে এলাম, এটাকে নিয়ে চলে এলাম, এটা যেটা আছে সেটা থাকছে এবং এই প্লাসের টার্মটা এদিকে এসে মাইনাস আকারে চলে যাচ্ছে। তাহলে বা 2 3 এবং 6, 2 3 6 এর আমরা লসাগু করব। তাহলে 2 3 6 লসাগু কত পাবো, 3 দুগুণে 6 পেয়ে যাচ্ছে লসাগু। তাহলে লসাগু হয়ে গেল 6। আর এই দিকে পেয়ে যাবো x প্লাস 1 x প্লাস 1 দুটোই সেম, তাহলে তাদের লসাগু কত হয়ে যাবে না, তো x প্লাস 1 হয়ে যাবে। এখন যেটা কথা হলো, তাহলে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো, তার মানে হয়ে যাচ্ছে এটা 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 5, আর এটাতে হয়ে যাবে তাহলে কত না, তো 3 মাইনাস 2 হয়ে যাবে। আচ্ছা, বা গুণ যদি করে দিই তাহলে পেয়ে যাবো 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2 প্লাস 5 বাই 6 সমান এখানে পেয়ে যাচ্ছি 1 বাই এক্স প্লাস 1। তো এইখানে যদি হিসাব করতে যাই আমরা তাহলে এখানে পেয়ে যাব x, এখানে হয়ে যাচ্ছে 8, 8 থেকে 2 বার তাহলে হয়ে যাবে 6 বাই 6 প্লাস সমান 1 বাই এক্স প্লাস 1। এবারে এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কত পেয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6x প্লাস 6 সমান 6। এই 6 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 7x সমান 0। x যদি কমন নিই আমরা তাহলে x প্লাস 7 থাকছে এখানে, দেয়ারফর আমরা বলতে পারি যে x সমান 0 অথবা x প্লাস 7 সমান 0। তাহলে এখানে বা x সমান পেয়ে গেলাম -7। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 0 অথবা
-7।